আমাদের মতো ঝাল খেতে যারা একটু ভালোবাসেন তাদের আজকের রেসিপিটা আশা রাখছি খুব ভালো লাগবে। একটা বিখ্যাত রান্নার রেসিপি থেকে আমাদের আজকের রান্নাটা ইন্সপায়ার্ড। প্রথমেই চিকেনের টুকরোগুলোকে প্রথম ধাপের ম্যারিনেশনের জন্য হাফ টেবিল স্পুন নুন মিশিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেটেড রাখবেন। 4টে পেঁয়াজ মিহিভাবে বেটে নেবেন। তার সাথে 2 গ্রাম মতো আদা, ঝালের জন্য 4টে থেকে 6টা শুকনো লঙ্কা আর 10টা থেকে 15টা রসুনের কোয়া একসাথে বেটে নিন। 1 টেবিল স্পুন মতো চিংড়ি মাছ সমস্ত খোসা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে সামান্য নুন অ্যাড করে মিহি করে বেটে নিন। এই রান্নাটার জন্য ছোট সাইজের চিংড়ি মাছ হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইবার আমরা এগোবো দ্বিতীয় ধাপের ম্যারিনেশনের জন্য। চিকেনে একে একে কি মিশিয়ে দেবেন চলুন দেখি। আদা, রসুন, শুকনো লঙ্কা যদি মিহিভাবে না বাটা হয় তাহলেও কিন্তু অসুবিধা নেই। তার সাথে অ্যাড করে দিন পেঁয়াজ যেটা বেটে রেখেছিলেন। চিংড়ি মাছ বাটাটা তারপরেই মিশিয়ে দিন। খুব সাধারণ কয়েকটা মশলা লাগবে, তার মধ্যে যেমন ধরুন 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করবেন। নেক্সট অ্যাড করুন স্বাদ মতো নুন। আমরা এখানে 1.5 টিস্পুন মতো নুন অ্যাড করেছি। ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন অ্যাড করবেন আর 2 টিস্পুন সর্ষের তেল ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে আধ ঘন্টা ম্যারিনেটেড রাখুন। এবার এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। মোটামুটি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিন 1/4 টিস্পুন গোটা জিরে আর গরম মশলার মধ্যে সামান্য দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন অ্যাড করে দিতে হবে ম্যারিনেটেড চিকেনটা। আমরা পুরো রান্নাটা জল ছাড়া চাপা দিয়ে দিয়ে করেছি। চিকেনের নিজস্ব যে জলটা বেরিয়েছে সেটাতেই আমরা চিকেনটাকে সেদ্ধ করেছি। তার জন্য প্রথমে আগে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়ে একটা লিড কভার করে দেবেন। তারপর 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর একটু চেক করে নেবেন যে রান্নাটা যাতে লেগে না যায় আর আরেকবার করে কষিয়ে নেবেন। এতে আমাদের মোটামুটি 40 মিনিটের মাথায় দেখেছি চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা যদি দেখেন চিকেন থেকে জল কম বেরিয়েছে তাহলে সামান্য জল অ্যাড করে ভালো করে মাংসটাকে সেদ্ধ করে নেবেন। নামানোর আগে অ্যাড করতে পারেন ঘি, গরম মশলা, তবে আমরা কিছুই অ্যাড করিনি চিংড়ি মাছের গন্ধটা ইনট্যাক্ট রাখার জন্য। জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। এনজয়।